আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন আগে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম আর সেখানে ছোট্ট একটা ভিডিও করেছি আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, তাই চলে আসলাম। আসলে কি কারো বাসায় যখন আমি বেড়াতে যাই তখন আমার একেবারেই ভিডিও করতে ইচ্ছে হয় না, এমনকি মোবাইলেও কোনো কাজ করতে ইচ্ছে করে না। শুধু ইচ্ছে করে কি জানেন, যার বাসায় যায় তার সাথে বসে গল্প করি, আড্ডা দেই, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, এটাই। কিন্তু কিছু করার নাই, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ভিডিও করতে হবে, আপলোড দিতে হবে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, যারা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তারা সবাই কিন্তু এরকম। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু চিকেন বসানো হচ্ছে। আমার বোন কিন্তু আগেই চিকেনটাকে ভেজে নিয়েছে আর এখন চিকেনটাকে বসিয়ে দেবে। সেই জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে তারপর পানি দিয়ে দিল যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিচ্ছে মাংসর মশলা। ও আবার মাংস রান্না করার সময় মাংসের মশলাটা ব্যবহার করে, সেটা পরিমাণ মতো দিয়ে দিয়েছে। তার সাথে দিয়েছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর দিচ্ছে পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবে। আর আমার জন্য রান্না করবে আজকে খুবই একটা মজার খাবার, যেটা আমিও পছন্দ করি, আমার বোনও পছন্দ করে। আমরা একটু বাইরে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তারপর দেখি কি যে একটা ভ্যানের মধ্যে পুঁইশাকের যে মুচি আছে সেটা বিক্রি করতেছে। আর দেখার সাথে সাথে আমার বোন বলল যে চল এটা নিয়ে নেই, আমি আর তুই রান্না করে খাবো। এটা শুটকি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আর সেই জন্যই কিন্তু আজকে সেই রান্নাটা করবে। আর এদিকে কিন্তু মুরগিতে আলু দিয়ে মুরগিটা ভালো মতো কষিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে ঝোলের পানি। ঝোলের পানিটা দেওয়ার পর মুরগিটাকে পাশের চুলায় বসিয়ে এখন সে রান্নাটা বসাবে, যেটা বললাম যে পুঁইশাকের মুচি। আমরা এটাকে পুঁইশাকের মুচি বলি, আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন এই মুচিটা রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি একটু ভেজে নিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছে শুটকি, তারপর এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর অল্প একটু রসুন পেস্ট। এখন সব মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবে। আর এই পর্যায়ে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিবে মুচিগুলো। আর মুচিগুলোর সাথে দুইটা আলু দিয়ে দিয়েছে। এই মুচিটার সাথে আলু দিলে কিন্তু তরকারিটা আঠালো হয়, খেতে বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবে। আর আজকে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কিন্তু তরকারিতে ঝোলের পানি দিয়ে একেবারে রান্না শেষ হওয়ার পর আমি ফিরে আসব। আর এই যে রান্নাটা শেষ, ফিরে আসলাম। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর খেতেও খুব মজা হয়েছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।